ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলামী রাষ্ট্রের খলিফা নিযুক্ত হলেন, এরপর তিনি একটা ভাতা নিতেন রাষ্ট্রের কোষাগার থেকে। তো ওর স্ত্রী একদিন বললেন, প্রিয় স্বামী, আপনার সন্তানের মিষ্টি খেতে চায়, আপনি একটু অতিরিক্ত ভাতা গ্রহণ করবেন যাতে মিষ্টি খাওয়াতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রত্যুত্তরে বললেন, আমি যদি অতিরিক্ত ভাতা গ্রহণ করি তাহলে রাষ্ট্রের জনগণকেও সেটা কি করতে হবে, দিতে হবে, এটা আমি পারবো না। অথবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তিনি জানতেন আবু বকর সিদ্দিক কখনোই অতিরিক্ত গ্রহণ করবেন না, তাই তিনি তাদের ধার্যকৃত ভাতা থেকে, ধার্যকৃত সম্পদ থেকে কিছু সম্পদ বাঁচাইতেন, মুষ্টি রাখতেন। একটা পর্যায়ে যে কিছুদিন পরে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খাবার খেতে আসলেন, দেখলেন তার স্ত্রী তার খাবারের মেনুতে যোগ করেছেন মিষ্টির দ্রব্য। জিজ্ঞেস করলেন, প্রিয়তম স্ত্রী, আমি তো এই মিষ্টির দ্রব্যগুলো আনি নাই, তাহলে তুমি কিভাবে পেলে? তিনি বললেন, আপনি যে খাবার রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদেরকে দেন, সেই খাবার থেকে আমি কিছু কিছু কমিয়ে কমিয়ে আজ এই ব্যবস্থাটা করেছি। তৎক্ষণাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্বে, তার কাছে গিয়ে বললেন, প্রিয় ভাই, আমার পরিবারে এতটুকু খাবার কম হইলেও আমার পরিবার চলে, তাই আপনি আগামীকাল থেকে আমার পরিবারের জন্য নির্দিষ্ট খাবারের এতটুকু পরিমাণ আপনি কম দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত ভিউয়ার্স, এটা হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের চরিত্র। আজকে আমরা আমার দেশ, আমার মাতৃভূমির দিকে যদি তাকাই, এই 53-54 বছরের ইতিহাসে নজিরবিহীন রাষ্ট্রপ্রধান আমরা একজনকে পেলাম না। নজিরবিহীন কোন এমপি মন্ত্রীকে পেলাম না, হাতে গোনা দুই একজন ছাড়া। তার মধ্যে উল্লেখযোগ্য আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। এই দুইজন মন্ত্রীর ব্যাপারে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এক এবং অভিন্ন মতামত যে এরা দুর্নীতি করে নাই। তাই আগামীর বাংলাদেশ আমরা নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রেখে যাওয়া উত্তরসূরিদের হাতে আমরা অর্পণ করতে চাই। দেশের মানুষ তাদের উপরেই আস্থা রাখে। এজন্য আসুন আমরা এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সুন্দর মানুষগুলোকে বেছে নেই। এতে করে আমার এই বাংলাদেশ একটি সুন্দর, সমৃদ্ধিশালী, এক অভিন্ন, অনুন্নত বাংলাদেশে রূপ নেবে ইনশাআল্লাহ। কেননা এরা নিজের খেয়ে রাষ্ট্রের কাজগুলো করবে, এরা রাষ্ট্রের অতিরিক্ত অর্থ আত্মসাৎ করবে না। এজন্য আমরা এই সোনার মানুষগুলোকে অ্যাপ্রিশিয়েট করি। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্ধারিত প্রার্থীদেরকে আমরা নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলামী খেলাফার বাংলাদেশ কায়েমের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাই।